পৃথিবীতে সবাই আপনাকে ছেড়ে যাবে, পৃথিবীতে সব মানুষ আপনাকে ভুলে যাবে। কিয়ামতের দিন আপনার বাবা মা আপনাকে চিনবে না, সন্তান আপনাকে চিনবে না, আপনার নিজের ঘরের স্ত্রী আপনাকে চিনবে না। আপনাকে চেনার জন্য আপনাকে দুনিয়ার জন্য দুটা কাজ করে যেতে হবে। কি কাজ করবেন? একটা আপনি ঈমান ঠিক করতে হবে, একটা আমল ঠিক করতে হবে। আল্লাহ তাআলা কিন্তু কোরআনের মধ্যে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানিটা কিন্তু আল্লাহর জন্য। তাহলে আপনার জন্য কিন্তু কোনো কিছু নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরও বলছেন যে ভালোবাসার জন্য যতটুকু দরকার সেটা কাকে ভালোবাসতে হবে? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলতেছে যে আমাকে ভালোবাসার আগে আমার রাসূলকে ভালোবাসতে হবে আগে। কবরস্থানটা এমন একটি জায়গা, অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু গোরস্থান। এটা পাবনা জেলার মধ্যে আমার মনে হয় ইস্ট সাইডে বড় গোরস্থান আছে কি না আমি জানি না, তবে এটা ভেঙে ফেলে নতুন করে করা হচ্ছে। সেই গোরস্থানেই আজকে আমি আসছি, আপনাদেরকে জাস্ট ভিডিওটা দিচ্ছি এই জন্যই, মনটা খুবই খারাপ। আল্লাহর কাছে সাহায্য চাই, পৃথিবীর কোনো মানুষের কাছে কিছু চাবেন না। মনে রাখবেন, দেওয়ার মালিক কিন্তু আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে, সন্তান নিয়ে পরীক্ষা করবে, সম্পদ দিয়ে পরীক্ষা করবে, সম্পদ নিয়ে পরীক্ষা করবে। সব মানুষ বেঈমানি করবে, এই কবর আপনার সাথে বেঈমানি করবে না। কবরের সঠিক প্রশ্নের উত্তর নিয়ে আসবেন, আপনি বেঁচে যাবেন। আপনি যদি কবরে ঈমান এবং আমল ছাড়া আসেন, তাহলে কিন্তু আপনাকে সাথে কবর নিষ্ঠুর আচরণ করবে আপনার সাথে। আপনাকে এক পাশে মাটি এসে চাপ দিবেন লাগবে। দুনিয়ার জমিনে অনেক টাকা পয়সা আপনারা কামাই করেছেন, আপনি দান সদকা করেন নাই, আত্মীয়র হক নষ্ট করেছেন, নিজের এক সন্তানের হক মারি আরেক সন্তানকে দিছেন, এক মেয়ের হক মারি আরেক মেয়েকে দিছেন। কি করেছেন? সঠিকভাবে নিজের যে ইসলামের যে বিধান এটা আপনারা পালন করেন নাই। কবরে সঠিক প্রশ্নের অ্যান্সার দিবেন, কবরে মাটি থেমে যাবে। আপনি দুনিয়ার জমিনে কবর আপনাকে প্রশ্ন করবে তিনটা, মান রব্বুকা, তোমার রবকে। যারা ইসলাম প্রতিষ্ঠা করবেন, ইসলামের আইন প্রতিষ্ঠা করবেন, ইসলামের জন্য জীবন দিবেন, তারা বলতে পারবে যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মান নবীউকা, তোমার নবীকে, তুমি কাকে ভালোবাসছো, কাকে নেতা মানছো, তুমি কাকে অনুসরণ করে দুনিয়ার জমিনে চলছো, কার আদর্শ নিয়ে দুনিয়াতে মানুষের নামে ইসলামের দাওয়াত পৌঁছায় দিয়েছো, তার সাথে ছবি প্রেজেন্ট করা হবে। যারা ইমানদার হবে তারা বলতে পারবে, ইমানদারতে বলতে পারবে না। বলবে তোমার দিন, দিনুকা, তোমার দিন কি, তুমি কার উপর প্রতিষ্ঠিত ছিলে, কোন মানুষের উপর তুমি প্রতিষ্ঠিত ছিলে, এটা কিন্তু আপনাদেরকে প্রশ্ন করা হবে। আপনারা এই প্রশ্নের উত্তর দুনিয়া দিতে গেলে ইসলামের বিধান, কোরআনের বিধান, এই যে কবর, এই কবরস্থানে আপনাদেরকে আসতে হবে। আর এই কবর কিন্তু যারা ইমানদার তাদের জন্য জান্নাতের টুকরা, আর যারা ইমান ছাড়া থাকবেন তাদের জাহান্নামের গর্ত হয়ে যাবে আপনাদের জন্য এই কবরস্থান। এই জন্য এই বিশাল বড় এরিয়া ধরে দেখেন এই কবরস্থানের কার্যক্রম করতেছে। এই কবরস্থানে আমি এক সময় এমন কোনো শুক্রবার ছিল না যেখানে আমি নামাজ পড়তে আসি নাই। একটা সময়, এখন থাকি এক জায়গায়, কবরস্থান আরেক জায়গায়। মনটা খুব খারাপ ছিল, তাই আমি কবরস্থানে আসছি। মনটা মন হলো অনেক ভালো হয়ে গেল। মানুষের এই যে এত সুন্দর, আল্লাহ তাআলা কি সুন্দর ফুলের বাগান।